লঙ্কা কাণ্ড। ইন্দ্রজিতের নিকুম্ভ ভিলা যজ্ঞ ভঙ্গ, প্রথম ভাগ। শ্রীরাম বলেন, শুনো মিত্র বিভীষণ, কেমনে সংকটে আমি পাঠাই লক্ষণ। একে ইন্দ্রজিৎ সেই দুষ্ট নিশাচর, তাহাতে সংকট পুরি লঙ্কার ভিতর। বালক লক্ষণ হয় সহজে কাতর, মন দুঃখে ফলাহারে শীর্ণ কলেবর। কষ্ট পেয়ে বলহীন ভাবি তাই মনে, কি রূপে করিবে যুদ্ধ ইন্দ্রজিৎ সনে। বিভীষণ বলে, গোসাই ভাবো কি কারণ, শত ইন্দ্রজিৎ বল ধরেন লক্ষণ। তাহাতে সপক্ষ আছে সব কপিগণ, মুহূর্তে ইন্দ্রজিৎ হইবে নিধন। লক্ষণের শক্তি আমি জানি ভালো মতে, যখন রাবণ সেল মারিল বুকেতে। রণস্তরে পড়িলেন ঠাকুর লক্ষণ, কুড়ি হাতে না পারিল নাড়িতে রাবণ। লক্ষণের যত শক্তি আমি তাহা জানি, যুদ্ধতে লক্ষণ বীরে পাঠাও আপনি। মরেছে সকল বীর, ওই বেটা আছে ইন্দ্রজিতে মারিয়া রাবণ মারি পিছে। একজনে দুইজনে মারা হবে ভার, দুজনে দুজনা মার এই যুক্তি সার। ইন্দ্রজিতে মারিলে রাবণ রাজা যিনি, সাগর তরিলে যেন গোষ্পদের পানি। অষ্টনা বানর সঙ্গে দেহ, বলে বিভীষণ হনুমান গবাক্ষাদি শ্রী গন্ধ মাদন। মহেন্দ্র দেবেন্দ্র দেহ বানর সম্পাতি, নলিন চলুক প্রধান সেনাপতি। গড় মধ্যে পাঠাইতে শঙ্কা হয় মনে, বিভীষণ হাতে সমর্পিলেন লক্ষণে। বিভীষণ বলেন, গোসাই শুনো দিয়া মন, লক্ষণের ভার মম লাগে অনুক্ষণ। শ্রীরাম বলেন, ভাই দণ্ডাও মম ভাগে। বিভীষণের ভালো মন্দ তোমার যে লাগে। শ্রীরামের চরণ বন্দী বানরগণ সঙ্গে, বিভীষণ সহ তবে চলিলেন রঙ্গে। গড়ের নিকটে উপনীত মহাবল, ভাঙিয়া গড়ের দ্বার প্রবেশে সকল। রাক্ষসেতে দ্বার রাখে ধনুতে দিয়া চারা, হনুদণ্ডাইল লয়ে পা পর্বতের চূড়া। ঘর পোড়া দেখিয়া রাক্ষসে ভঙ্গ পড়ে, ধাইয়া বানর সব রাক্ষসের বেড়ে। পালায় রাক্ষসগণ হইয়া ফাঁপড়, লক্ষণের সৈন্য ঢোকে গড়ের ভিতর। বান বরিশন করে ঠাকুর লক্ষণ, বানরতে গাছ পাথর করে বরিশন। বানর তারণেতে রাক্ষসগণ ভাগে, হনুমান উত্তীর্ণ ইন্দ্রজিতের আগে। ইন্দ্রজিতে দেখিয়া হনুর কোপ বাড়ে, এক লাফে পড়ে গিয়া যজ্ঞ পুণ্ড পারে। সম্মুখে দণ্ডাইয়া বীর পরম সন্ধানী, বৃক্ষ বাড়ি মারি নিভায় যজ্ঞের আগুনি। হনুমান বীর যেন সিংহের প্রতাপ, যজ্ঞ কুণ্ড ভরিতায় করিল প্রস্রাব। যজ্ঞ কুণ্ড উপরেতে হনুমান মুতে, ফল মূল যজ্ঞের ভাসিয়া যায় স্রোতে। যজ্ঞদ্রব্য ছড়াইয়া ফেলে চারিভিতে, দেখি তোদের সংগ্রামে সাজিল ইন্দ্রজিৎ। মেঘবর্ণ অঙ্গ তাম্রবর্ণ দুলোচন, অনুর উপরে করে বান বরিশন। জয় জয় শ্রীরাম, জয় রাম।